জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, একটু জানাবেন, আজ থেকে শিথিল করার কথা, অর্থাৎ সীমা যে সেই সীমা তুলে ফেলার কথা, বরিশালে কি পরিস্থিতি, তুলে ফেলা হয়েছে কিনা বা তেল পাচ্ছে কিনা যারা যাচ্ছেন পাম্পে? দেখুন, গত 2 সপ্তাহ আগে যে অবস্থা ছিল এবং আজকের যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে তেল কিন্তু আসলে পাচ্ছে এবং এই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাতে কিন্তু আসলে কোনো সিরিয়াল নেই। যারা আসছেন তারা কিন্তু তেল নিতে পারছেন, অর্থাৎ এখানে যারা আসছেন তারা 200 টাকা থেকে 300 টাকা এইভাবে কিন্তু আসলে তেল নিচ্ছেন, যে গত 1 সপ্তাহ যাবৎ যে অবস্থায় ছিল ঠিক একই অবস্থায় রয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখানে যে শিথিল করার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। এখানে যারা আছেন পেট্রোল পাম্পের যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের ডিপো থেকে যে তেল আসার কথা সেটি এখন পর্যন্ত আসছে না, যার ফলে কিন্তু 200 থেকে 300 টাকা পরিমাণ যে তেল সেটি কিন্তু আসলে তারা দিচ্ছেন। সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, এখন কিন্তু ঈদের যে বাজার সেখানে কিন্তু আসলে মাহিন্দ্রা সিএনজি যে বা অটো গ্যাসে বা পেট্রোল ডিজেলের চালিত অকটেনের চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আসলে ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে তাদের যে পরিমাণ যে তেল দরকার সেটি কিন্তু আসলে তারা এখনো পাচ্ছেন না। সেই বিষয়টি আমরা এখানে কথা বলেছিলাম, যারা ম্যানেজার রয়েছেন এখানকার, তারা জানিয়েছেন যে আসলে ডিপো থেকে যদি তেলের যে সরবরাহ রয়েছে সেটি যদি স্বাভাবিক করা হয় সেক্ষেত্রে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী তারা সেইভাবে তেল দিতে পারবেন। আমরা কিন্তু যানবাহন চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা বলছেন এখনো কিছু কিছু পেট্রোল পাম্পে কিন্তু তারা ওই 200 টাকা, আগের যে 200 টাকা এবং সেই থেকে 300 টাকা 100 টাকা বাড়তি নিতে পারছেন, অর্থাৎ তারা কিন্তু আসলে তাদের ইচ্ছা মতো তেল নিতে পারছেন না। এবং এর পাশাপাশি যে অন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিজেদের ইচ্ছা মতো নিতে পারছেন না, তাদেরকে 1500 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে। যে এই নির্দিষ্ট যে সীমাটি রয়েছে সেটি কিন্তু এখনো চালু রয়েছে। আমি এই পরপর দুটি বরিশাল নতুন বাজার এলাকায় দুটি পেট্রোল পাম্প রয়েছে, সেখানে দুটির অবস্থায় একই চিত্র আমরা দেখতে পেয়েছি। তবে সেক্ষেত্রে কিন্তু আসলে যারা যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু আসলে কোনো সিরিয়াল দিতে হচ্ছে না, তারা কিন্তু এসেই এই জ্বালানি তেল নিতে পারছেন। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যেহেতু ঈদের সময়, এই সময় যে যানবাহনগুলো জ্বালানি তেলে চলাচল করে সেগুলো আসলে শিথিল করার জন্য তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। তেল কেনার সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত হলেও তা বরিশালে কার্যকর হয়নি এখন পর্যন্ত, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।